এরপরে ডিফারেন্সিয়েশন করতে বলছে যেটাকে ডিডিএক্স অফ লগ 10⁻³ এটা অনেকবার আসছে। দেখো আসার কারণ হচ্ছে আমাদের লগের এই বেজ ই না হলে ডিফারেন্সিয়েশন করা যায় না। মানে সূত্র আমাদের কাছে কিসের? লন এক্সের, মানে লগের বেজ কি হতে হবে? ই হতে হবে। তো আমরা এই জন্য কি লিখব? ডিডিএক্স অফ থাকলো লগ e⁻³ দিয়ে দিলাম। এটার বেস চেঞ্জ 19 বেস চেঞ্জ করার ফর্মুলা ছিল। আর লগ 10⁻e কি হয়েছে বলো তো? এই যে এই বেজের উপরে ই নিয়ে গেছি, এখানে একটা ই দিয়ে দিছি। তো এই জিনিসটা এখন আমার জন্য কি, এখানে কোনো এক্স আছে? তাহলে এই পুরো জিনিসটাই কি? সহগ। পুরোটাই কি? তাহলে আমরা জানি কি সহগটাকে কোথায় নেওয়া যায়, কিভাবে নেওয়া যায় সেটা তো বুঝিয়ে দিছি। স্যার সহগটাকে আমরা লগ 10⁻e সামনে নিয়ে ডিডিএক্স অফ এইটাকে এখন আমি কি লিখতে পারি তোমরাই বলো? লন 3x কি লেখা যায়? কারণ লগের বেস ই হলে তাকে লন বলে। তো আমাদের এই জায়গায় লগ 10⁻e এটা 1/3x লিখতে পারি কিনা? 1 কিন্তু 3x তো x না, তাহলে ডিডিএক্স অফ আবার কি হবে? 3x, কারণ লনের x ধরছি 3x কে, তাই না? সো এইবার দেখো লগ 10⁻e 1/3x ইন্টু কি আসতেছে? 3। কাটাকাটি যে কি থাকতেছে বলো? লগ 10⁻e বাই জাস্ট x, কারণ এই 3 আবার এই 3 সাথে কাটা গিয়ে থাকতেছে কত? 1। তাহলে এইটাই আমাদের অ্যান্সার। বুঝছো না বুঝো নাই? তো এই বেস চেঞ্জ করার কারণে এটার গুরুত্ব বেশি। 3-3 দেখো আমি একটু স্লো আগাচ্ছি যাতে তোমরা বোঝো। এই ডিফারেন্সিয়েশনটা খুব জরুরি অধ্যায়, বুঝতেছো তো? এই ডিফারেন্সিয়েশনটা খুবই জরুরি অধ্যায়। তোমরা যখন হায়ার স্টাডিতে যাবা তখন বুঝবা যে এটা ছাড়া আসলে চলেই না। তো দেখো আমাদের 3 নাম্বারটায় কি দিছে দেখো, √³ অফ 3x² + 1 এটাকে ডিডিএক্স করতে বলছে, তাই না? এখন √³ আমরা পাওয়ার আকারে লিখলে কিভাবে লিখতে পারি বলো? এটাকে আমরা পরের লাইনে ডিডিএক্স অফ 3x² + 1⁻1/3 লিখলে কোনো ভুল আছে? সো এখন এটা x⁻n এর সূত্রে পড়ে যাচ্ছে না? এই পুরোটাকে আমি মনে মনে x ধরে এটাকে বলতে পারি যে এটা হচ্ছে 1/3 3x² + 1⁻1/3 - 1 ইন্টু দিয়ে ডিডিএক্স অফ কি হবে? 3x² + 1। কাজ শেষ কিন্তু, বুঝতেছো? সো এইবার দেখো এইখানে এই জায়গায় কত হবে? -2/3 হবে। পাওয়ার কত? 1/3 - 1 লসাগু নিয়ে বিয়োগ করে দেখো 3x² + 1⁻2/3 বোঝা যায়? এইটাকে ডিফারেন্সিয়েশন করলে 3 সামনে চলে আসবে, 3 তো সহগ। আর x² কে ডিফারেন্সিয়েশন করলে 2x হয়। x² কে ডিফারেন্সিয়েশন করলে সো এইটাকে রেজাল্ট পাচ্ছ কত তুমি? 6x। আর 1 কি হয়ে যাচ্ছে? +1 কে ডিফারেন্সিয়েশন করলে 0, কনস্ট্যান্টকে ডিফারেন্সিয়েশন করলে 0। এই 1/3 আর এটা কাটাকাটি করে কত পাচ্ছ তুমি? 2x ইন্টু 3x² + 1⁻2/3। এইটাতে তুমি অ্যান্সার লিখলে কোনো ভুল নেই, এটাই অ্যান্সার। এখন কোনো একজন চিন্তা করলো যে না আমি মাইনাস পাওয়ার রাখতে চাই না, সে লিখলো এইভাবে 2x/3x² + 1⁻2/3। বুঝতেছো না বুঝো নাই? সূচকের নিয়মে পাওয়ারটাকে নিচে মানে এই পুরোটাকে নিচে আনলে নেগেটিভ পাওয়ার পজিটিভ হয়ে যাবে। এইটাও অ্যান্সার তুমি যদি চাও লিখতে পারো, কোনো সমস্যা নেই। বুঝছো? এরপরে এই টাইপের অঙ্ক দেখো আরেকটা, 5 নাম্বারটা, ডিডিএক্স অফ 1/3 - x² 3 এইভাবে আছে। বোঝার চেষ্টা করো।
এইটাকে আমি পরের লাইনে যদি এইভাবে লিখি যে না আমি এটা লিখতে চাই ডিডিএক্স অফ 3 মাইনাস এক্স স্কোয়ার টু দি পাওয়ার -3, কোনো সমস্যা আছে? সো এর পরের লাইনে যে -3 সামনে আসবে, 3 মাইনাস এক্স স্কোয়ার, 3 মাইনাস এক্স স্কোয়ার টু দি পাওয়ার -3 -1 n -1, বুঝতেছো? সো এটা তো এক্স না, তাহলে ডিডিএক্স অফ আবার আমরা কি লিখবো 3 মাইনাস এক্স স্কোয়ার। সো এখান থেকে আমরা কি পাচ্ছি দেখো, -3 ইন্টু 3 মাইনাস এক্স স্কোয়ার টু দি পাওয়ার -4, এখান থেকে 3 হয়ে যাচ্ছে 0, আর এটা -2x হচ্ছে, বুঝো? এই মাইনাসে কি হয়ে যাচ্ছে প্লাস 6x ইন্টু 3 মাইনাস এক্স স্কোয়ার টু দি পাওয়ার -4। কেউ যদি এখানে অ্যান্সার লিখে কোনো ভুল নাই, এখানেও সঠিক। যদি ওই যে আগের মতো পাওয়ারটা নেগেটিভ রাখবো না, আমি যদি এইভাবে লিখি 6x/3 মাইনাস এক্স স্কোয়ার টু দি পাওয়ার কত 4, এইটাও সঠিক। এখন তোমার ইচ্ছা যে তুমি কোন লাইনে অ্যান্সার লিখবা। হচ্ছে ডিডিএক্স অফ সাইন স্কোয়ার ax প্লাস বি, এটা দেওয়া আছে। বলো এটাকে আমরা প্রথমে কি করতে পারি? এটাকে বলতে পারি যে ডিডিএক্স অফ সাইন ax প্লাস বি টোটালটার উপরে হোল স্কোয়ার। এখন এই স্কোয়ারের জন্য এই পুরো জিনিসটা আমার জন্য কি এক্স, বুঝতেছো? তাহলে আমরা এটাকে লিখতে পারি 2 সাইন ax প্লাস বি, কিন্তু এটা তো এক্স না। সাইন এক্সকে ডিফারেন্সিয়েশন করলে আবার কি পাওয়া যায়? তাহলে আমরা এটাকে আবার ডিফারেন্সিয়েশন করব, ডিডিএক্স অফ সাইন ax প্লাস বি, এটা এখানে ডিফারেন্সিয়েশন করলাম। মানে এখনও কি আমি যাকে এক্স ধরছি, এইটার ক্ষেত্রে যাকে এক্স ধরছি সে কি এক্স, তাহলে এটাকেও আমরা ডিডিএক্স করে গুণ করে দেব, ডিডিএক্স অফ ax প্লাস বি, বুঝতেছ? সো এইবার আমরা জাস্ট ডিফারেন্সিয়েশনটা করে দিলেই কাজ শেষ। তাহলে 2 সাইন ax প্লাস বি ইন্টু কজ ax প্লাস বি, কিন্তু এইটা আবার কি আসতেছে একটা এ, ডিডিএক্স অফ ax প্লাস বি কে ডিফারেন্সিয়েশন করলে এ আসতেছে, বোঝা যায়? সো এইবার ফাইনালি আমরা যদি সাজায় লিখি তাহলে a ইন্টু 2 সাইন ax প্লাস বি ইন্টু কজ ax প্লাস বি, এই লাইনে যদি কেউ অ্যান্সার লেখে তাহলেও তার কোনো ভুল আছে? সেই ক্ষেত্রে 2টাকে এর সামনে দেওয়াটা বেটার, কারণ 2a ইন্টু, আমি এটা কেন করি নাই দেখো, 2 সাইন এক্স, এই পুরোটাকে যদি এ চিন্তা করো, 2 সাইন এ কজ এ, তাহলে কি সাইন 2a হচ্ছে, এই জন্য আমি এইটাকে এইভাবে লেখাটা বেটার, সাইন 2a ax প্লাস বি, এইভাবে যদি তুমি লেখো এটা বেটার, বুঝতেছ? এই লাইনে দেখো তোমাদের বইতে বোধহয় অ্যান্সার আছে। তো তারপরের লাইনে দরকার হয় যে এই 2 দিয়ে ভিতরে গুণ করে দিলা, তাই না? এখন দেখো এখান থেকে আমরা একটা কনক্লুশনে আসতে পারি, এটাও একটা অনুসিদ্ধান্ত বলতে পারি। কি দেখো, মানে সূত্র থেকে যদি আমরা একটা নতুন সূত্র বানাই তার নাম কি হয়? অনুসিদ্ধান্ত। তাহলে আমরা নিজেরা আরেকটা সূত্র, এই সূত্র থেকে একটা অনুসিদ্ধান্ত পেয়ে গেছি। দেখো সেই অনুসিদ্ধান্তটা কি, যদি কখনো তোমাকে বলে যে সাইন স্কোয়ার এক্সকে ডিফারেন্সিয়েশন করো, তো তুমি তো জানোই যে এটা কি হবে, প্রথমে স্কোয়ারের জন্য 2 সাইন এক্স হবে, কিন্তু সাইন এক্স তো এক্স না, এটা আবার কি হবে কজ এক্স হবে, তাহলে এটা হবে 2 সাইন এক্স ইন্টু কজ এক্স, এটু তো বুঝো। এই স্কোয়ারের জন্য সাইন এক্স হবে 2 সাইন এক্স, মানে সাইন এক্সকে এক্স চিন্তা করছি, তাহলে স্কোয়ার সামনে এসে 2 সাইন এক্স, কিন্তু সাইন এক্স তো এক্স না, এটা কজ এক্স হবে। অতএব আমরা একটা অনুসিদ্ধান্ত লিখেই রাখতে পারি, ডিডিএক্স অফ সাইন স্কোয়ার এক্স ইকুয়াল টু কি সাইন 2x, এটা একটা অনুসিদ্ধান্ত, কোনো কোনো বইতে আছে এটা সূত্র হিসাবে লিখে দেওয়া আছে, এটাও একটা কি অনুসিদ্ধান্ত, বুঝছো? এটাকে উঠানো হয়েছে। ওকে, এর পরেরটা দেখো, এর পরেরটা 6 নাম্বারটা কি কি বলতেছে দেখো, 6-এ আমাদের দেওয়া আছে এক্স সাইন এক্স
ডিভাইডেড বাই 1 প্লাস কজ এক্স, এটাকে আমাকে ডিফারেন্সিয়েশন করতে বলছে। এদিকে একটু খেয়াল করো, এইটাকে ইউ বাই ভি, যেমন ইউ ভি এর সূত্র করলাম না আমরা একটু আগে, তো এটাকে ইউ বাই ভি বলে, মানে দুইটা জিনিস যদি ভাগ আকারে থাকে তাহলে এইভাবে করতে হয়। এইভাবে যদি কেউ করে করতেই পারে। আবার দেখো এটাকে ত্রিকোণমিতি দিয়ে আমরা একটু মানে সিম্পলিফাই করে ডিফারেন্সিয়েশন করতে পারি। তাহলে আমরা শুরুতে আমরা বলবো, ধরে নিলাম এটা আমাদের ওয়াই, এটা কি, এটাকে আমরা ওয়াই ধরলাম। তাতে আমাদের লাভ হইল কি দেখো, পরের লাইনে আমরা বলবো এটা এক্স ইন্টু সাইন এক্স বাই টু, আর এটা 1 প্লাস কজ 2 ইন্টু এক্স বাই টু, এখানেও একটা 2 হবে। বুঝতে পারছো? এখানে দুইটা সূত্র পড়ে গেছে। এইখানে কি কি সূত্র পড়ছে বলো, কি কি সূত্র পড়ছে তোমরা বলো। সাইন 2 এর সূত্র প্রথমটা, ওপরেরটা হচ্ছে সাইন 2a, তাহলে কি হবে বলো, এক্স ইন্টু 2 সাইন এ ইন্টু কজ এ, মানে তো এখানে এক্স বাই 2, আর নিচেরটা 1 প্লাস কস 2a কি হয় 2 কজ স্কোয়ার এ। সো এখন দেখো কাটাকাটি যাচ্ছে, কিছু কাটাকাটি যায় না, 2 এবং 2 তো কাটাই যায়, তাহলে এই কজ এক্স বাই 2 আর এখানে কজ এক্স বাই 2 একটা কাটা গেলে আমরা পাচ্ছি কি এক্স সাইন এক্স বাই 2 নিচে কজ এক্স বাই 2, তাহলে এটাকে আমরা এক্স ইন্টু টেন এক্স বাই 2 বলতে পারি। দেখো এই অবস্থায় গেলে অনেকখানি জটিল হইতো অঙ্কটা, কিন্তু এই সিম্পলিফিকেশনের পরে অঙ্কটা ইউভি এর একটা সহজ অঙ্ক হয়ে গেছে, বুঝছো? অতএব এইটাকে ওয়াই ধরছিলা, তাহলে এইটাও তো ওয়াই। এদিকে খেয়াল করো, এইটাকে ডিফারেন্সিয়েশন করা আর এইটাকে ডিফারেন্সিয়েশন করা একই না। সো আমরা এখন বলতে পারি যে ডি ওয়াই ওভার ডিএক্স, যেহেতু এটাকে ওয়াই ধরছি তাহলে ডিওয়াই ওভার ডিএক্স বা ডিডিএক্স অফ ওয়াই বা ডিওয়াই বাই ডিএক্স যাই বলো না কেন, এটাই আমাদের অ্যান্সার। তাহলে ডিডিএক্স অফ কি হবে এক্স টেন এক্স বাই 2। তো এর পরের লাইনে গিয়ে এক্স রেখে ডিডিএক্স অফ কি হবে টেন এক্স বাই 2 প্লাস টেন এক্স বাই 2 রেখে ডিডিএক্স অফ কি হবে ডিডিএক্স অফ এক্স। বোঝা যায়? তাহলে এটা কি আসতেছে এক্স রেখে টেন এক্সকে ডিফারেন্সিয়েশন করলে কি হয় সেক স্কোয়ার এক্স, কি হয় তাহলে এটা হচ্ছে সেক স্কোয়ার এক্স বাই 2 হচ্ছে কি না, সেক স্কোয়ার এক্স বাই 2 হইল, কিন্তু এক্স বাই 2 কি এক্স, তাহলে ডিডিএক্স অফ আমার কি করতে হবে এক্স বাই 2 গুণ করে দিতে হবে, প্লাস প্লাস দিয়ে এখানে কি হচ্ছে খেয়াল করো, প্লাস দিয়ে এখানে টেন এক্স বাই 2 আছে থাকলো, এক্সকে ডিফারেন্সিয়েশন করলে কি 1। বোঝা গেছে? সো আমরা আলটিমেটলি অ্যান্সার কি পাচ্ছি দেখো, এই এক্স বাই 2কে যদি ডিফারেন্সিয়েশন করো কি আসবে 1 বাই 2 সামনে আসবে, এক্সকে ডিফারেন্সিয়েশন করলে কত হবে 1 1, হাফ ইন্টু 1 মানে হাফ, সহজ কথা এক্স বাই 2কে ডিফারেন্সিয়েশন করে তুমি কি পাবা হাফ পাবা। সো এইটাকে দিয়ে সাজায় লিখলে কি হবে এক্স বাই 2 সেক স্কোয়ার এক্স বাই 2 প্লাস টেন এক্স বাই 2, এইটাই অ্যান্সার। দেখো তোমাদের বইতে এইটাই আছে কিনা, তোমাদের বইতে এইটাও থাকতে পারে, কোনো কোনো বইতে এইভাবেও থাকতে পারে, কারণ ডিরেক্ট এখান থেকেই যদি আমি ইউ বাই ভি দিয়ে ডিফারেন্সিয়েশন শুরু করতাম তাহলে কি হতো আলাদা একটা রকম অ্যান্সার আসতো না, কারণ তখন সাইন কস দিয়ে অ্যান্সার আসতো, এখন অ্যান্সার আসছে কি টেন দিয়ে আর সেক দিয়ে, কারণ আমি এটাকে চেঞ্জ করে টেন সেকে নিয়ে নিছি, তাই না, টেনে নিয়ে নিছি।